প্রিয় দর্শক, এবার অন্যান্য স্টেটের খবর। 14 নভেম্বর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব দেলোয়ার ভ্যালির উদ্যোগে স্থানীয় একটি স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় শীত উৎসব ও পৌষ মেলা। এতে হরেক রকম শীতের পিঠা, বাংলাদেশি পণ্য এবং খাবারের স্টল বসে। শিশু কিশোরদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নাচ ও গানের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরীর সঙ্গীত পরিবেশনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ শামীম আহমেদ। প্রবাসে বাংলাদেশিদের বিনোদন আকৃষ্ট করার লক্ষ্য নিয়ে জালালাবাদ সোসাইটি অব মিশিগান নিজস্ব ভবনে আয়োজন করেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্যারাম বোর্ড খেলা। বাংলাদেশ সোসাইটি অব মিশিগানের সভাপতি নাজমুল হক হেলাল 14 নভেম্বর খেলার উদ্বোধন করেন। 7 দিনব্যাপী এই প্রতিযোগিতায় একক 12টি এবং দ্বৈত 14টি টিম অংশগ্রহণ করছে। খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে রয়েছে টিভি, ল্যাপটপ, কম্পিউটার সহ আকর্ষণীয় পুরস্কার। মিশিগানের বাংলাদেশিদের সংগঠন পাওয়ার হাউস প্রোডাকশনের ব্যানারে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা ব্যতিক্রমী এক উদ্যোগ নেন 14 নভেম্বর। স্থানীয় ক্লিঙ্গার অ্যান্ড লৌলি স্ট্রিট থেকে শুরু করে তারা পরিচ্ছন্নতা অভিযানে নামেন। শীতের শুরুতে গাছের ঝরে যাওয়া পাতা সহ রাস্তায় পড়ে থাকা ময়লা পরিষ্কার করে কমিউনিটিকে পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান সংগঠনের কর্মীরা। প্রিয় মাতৃভূমি এবং প্রিয়জনদের ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাদের কাজ এবং পেশা নিয়ে ব্যস্ত। অনেকেই অভ্যস্ত হলেও কেউ কেউ ফেলে আসা জীবনের স্মৃতি আঁকড়ে ধরে চেষ্টা করছেন সামনের দিকে এগিয়ে যাওয়ার। এসব সাধারণ প্রবাসী বাংলাদেশিরা তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ জীবনকে কিভাবে দেখেন তা নিয়ে আমাদের নিয়মিত পর্ব প্রবাসীর চিন্তায় আজ দেখুন একজন প্রবাসীর বক্তব্য। আমার নাম হচ্ছে তামিনা। আমি তো অ্যাস্টুরিয়াতেই থাকি, হাজবেন্ডকে নিয়ে থাকি, একটা মাত্র বাচ্চা। ভালোই আছি। বাবা এখানে থাকে, মা থাকে দেশে। 2 বোন আমরা, এক বোনের 2 বোনের বিয়ে হয়ে গেছে, আমি বড়। সো ভালোই, দেশকে অবশ্যই মিস করি। দেশে আমার সব আত্মীয় স্বজন এখানেও অনেকেই থাকে। বহু জাতি, ভাষা আর সংস্কৃতির শহর নিউ ইয়র্কে রয়েছে প্রকৃতির অপূর্ব বৈচিত্র্য। সামার, ফল আর উইন্টার এখানকার প্রধান 3টি ঋতুতে প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয় নিউ ইয়র্কবাসীর চলাফেরা, ধরন, অভ্যাস এবং আচার আচরণ। সামার এলেই নিউ ইয়র্কাররা বেরিয়ে পড়েন বনভোজন ও ফল বাগান, সবজি বাগান ঘুরতে। এর মধ্যে আপেল বাগান ভ্রমণ বেশ আকর্ষণীয় অভিজ্ঞতা। আপেল বাগান ভ্রমণ নিয়ে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন। সামারের নানা কর্মকাণ্ডের পর আগস্ট থেকে নিউ ইয়র্কের মানুষেরা বেরিয়ে পড়েন সিটির বাইরে বিভিন্ন ফল ও সবজির বাগান পরিদর্শনে। পিকনিকের আনন্দের সাথে সাথে এতে করে বাগান থেকে ফল ও শাকসবজি তোলা এবং আত্মীয় পরিজনদের মধ্যে বিতরণ করার মজাও কম নয়। ফার্ম পরিদর্শনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আপেল বাগান। নিউ ইয়র্ক সিটির 50 থেকে 100 মাইল দূরে আপস্টেটের বিভিন্ন এলাকায় এসব ফল ও সবজির ফার্ম। বিশাল এলাকা জুড়ে থাকা আপেল বাগান আগস্ট মাস থেকে উন্মুক্ত থাকে ভিজিটরদের জন্য। এক এক ফার্মের এক এক নিয়ম। ফার্মে ঢোকার সময় $10 থেকে $30 মূল্যের একটি ব্যাগ অফার করা হয়। ব্যাগ ভর্তি করে আপেল পেড়ে আনা যায়। বাগানে বসে বিনামূল্যে যত ইচ্ছা আপেল পেড়ে খাওয়া যায়। আপেল বাগানগুলো দর্শকদের জন্য খোলা থাকে মোটামুটি অক্টোবরের শেষ নাগাদ। সুফিয়া খানম, ইউএস পরিক্রমা, যুক্তরাষ্ট্র। ইউএস পরিক্রমার শেষ পর্যায়ে আমরা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দেওয়ার আহ্বান। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে যুক্তরাষ্ট্রে পালিত হল পবিত্র ঈদুল আজহা। সুপ্রিয় দর্শক, ইউএস পরিক্রমা আজ এ পর্যন্তই। ইউএস পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার অনুষ্ঠানের সংবাদ জানাতে চাইলে ইমেল করুন usporikroma@gmail.com। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি ফকির সেলিম। আগামী সপ্তাহের ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।